পাড়ার দুর্গাপুজোয় অগ্রণী সংঘ অগ্রণী ভূমিকায় পাড়ার দুর্গাপুজো গত বছর ৭৫ বছর পুজো দারুণ হয়েছিল এবং সৌরভ গাঙ্গুলি সেই পুজোর উদ্বোধন করতে এসেছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি সারা বছরই খেলাধুলার মাধ্যম থেকে সমাজসেবা এই সবটাই করি। কবিগুরু ররি নবীন ওরে আমার কাঁচা বাণী যেন অক্ষরে অক্ষরে সত্যি হলো উদয়রাজপুর মধ্যমগ্রাম অগ্রণী ক্লাবে। রবিবার সকালে সেখানে চিরবন্ধু এনজিও এবং সৃষ্টি ক্রিকেট একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরে উপচে পড়ল মানুষের ভিড়। পায়ে পায়ে এই উদ্যোগ বহু বছর পার করলেও মধ্যমগ্রাম অগ্রণী ক্লাবে এবারই প্রথম এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলা এবং বিশেষ করে 19-20 বছরের তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা সমাজকে এক ইতিবাচক বার্তা দিল। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শিবিরে আগত প্রত্যেক রক্তদাতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সকলের প্রিয় ক্রিকেট অন্তঃপ্রাণ প্রসেনজিৎ ব্যানার্জি। আসন্ন সিএবি নির্বাচনের ব্যস্ততা দূরে সরিয়ে তার এই উপস্থিতি ও মানবিকতা বোধ উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। প্রসেনজিৎ বাবুর পাশাপাশি তার উত্তরসূরি তরুণ তুর্কি দেবর্ষী ব্যানার্জিও সমান তালে এই মহান কর্মযজ্ঞ সামাল দেন। প্রসেনজিৎ ব্যানার্জি জানান, মানুষ মানুষের জন্য, এই কথাকে পাথেয় করেই আমাদের এই প্রয়াস। আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থাকতে চাই। তাদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। বিস্তারিত করেন এটা চিরবন্ধু এনজিও বারাসাত এবং অগ্রণী সংঘের পরিচালনায় এই রক্তদান উৎসব আজকে হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বলি, এই যে চিরবন্ধু এনজিও এরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে। বিগত দিনে বারাসাতের জায়গায় করতো, এবছর আমার পাড়ার ক্লাব অগ্রণী সংঘ করছে যৌথ উদ্যোগে। অগ্রণী সংঘ বিগত দিনে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করেছে, কিন্তু যৌথ উদ্যোগিতা শুরু হয় সেখানে উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যায়। আর যেহেতু আমি একটা ক্রিকেট একাডেমির কর্ণধার, সেখান থেকেও অনেক ছেলেরা এইখানে এসে অর্গানাইজ করেছে। মানে তিনটে সংগঠনই মিলিয়ে বললে একই সংগঠনের মধ্যেই পড়ে, সবাই সবার সঙ্গে যুক্ত আছে এবং এরা অনেক জনহিতকর কাজ করে। সুন্দরবনে যায়, সেখানে গরিব মানুষদের বস্ত্র বিতরণ, খাবার দাবার দেওয়া, এটা চিরকালই করে এসছে। করোনার সময় এরা ভালো কাজ করেছে। পক্ষান্তরে অগ্রণী সংঘ এই সেম কাজগুলোই করে এলাকা ভিত্তিক। তো তুমি জানো, এর আগে দুর্গাপুজোর সময়ও এসেছিলেন। পাড়ার দুর্গাপুজোয় অগ্রণী সংঘ অগ্রণী ভূমিকায় পাড়ার দুর্গাপুজো গত বছর ৭৫ বছর পুজো দারুণ হয়েছিল এবং সৌরভ গাঙ্গুলি সেই পুজোর উদ্বোধন করতে এসেছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি সারা বছরই খেলাধুলার মাধ্যম থেকে সমাজসেবা এই সবটাই করি। আজকে রাজীব চক্রবর্তী এনজিও সেক্রেটারি আছে, পলাশ আছে, দেবশ্রী আছে, উৎসব আছে, ভিপি আছে, অনির্বাণ আছে এবং সবার নাম এখন রতন আছে। সবার নাম এখন মনে আসছে। রাজস্থানের ক্লাবের তরফ থেকে ভোলা আছে, এরা সারা বছরই জনহিতকর কাজ, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সঙ্গে থাকা কাজ করে এসছে। আমাদের এটা কোনো রাজনৈতিক, এখানে কোনো রাজনীতি ঢোকে না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে থাকে না। অরাজনৈতিকভাবে যারা খেলাধুলোর সঙ্গে জড়িত তারাই দীর্ঘদিন ধরে এই সংগঠনগুলোকে চালাচ্ছে। এই রাজীব চক্রবর্তী, দেবশ্রী ব্যানার্জি এরাও ক্রিকেটের সঙ্গে জড়িত, এরাও ক্রিকেটের সম্পর্কে সমস্ত ব্যাপারে এরা সম্পৃক্ত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।